আসসালামু আলাইকুম। আজ চলে এলাম আমার ভীষণ পছন্দের গার্লিক নান এর পারফেক্ট একটা রেসিপি নিয়ে। আপনাদের মাঝে অনেকে আছেন যারা নান তৈরি করলে ইস্টের গন্ধে খেতে পারেন না এবং নানটা সফট হয় না। এই সকল সমস্যার সমাধান থাকবে আজকের রেসিপিতে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তবে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি নান তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব 2.5 কাপ পরিমাণ ময়দা। এই নানটা তৈরি করার জন্য আপনাদেরকে অবশ্যই ময়দাটাই নিতে হবে, আটা নেওয়া যাবে না। আটা নিলে নানটাও ততটাও ভালো লাগে না এবং সফট হয় না। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো, 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং ইস্ট দিয়ে দিব হাফ চা চামচ, টেবিল চামচ না, চা চামচের হাফ চা চামচ পরিমাণ এবং তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। টেবিল চামচ এবং চা চামচ কিন্তু আলাদা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2.5 কাপ ময়দার জন্য যদি আপনি হাফ চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেন তাহলে ইস্টের কোনো রকম গন্ধ লাগবে না। 2.5 কাপ বলতে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ এবং হাফ কাপ। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। এখানে গরম পানি অথবা গরম দুধটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন দুধ এবং পানিটা যেন কোনোভাবেই খুব বেশি গরম না হয়। হালকা কুসুম গরম অবস্থায় পানিটা দিয়ে নিতে হবে। পানি অথবা দুধ এর তাপমাত্রা যদি বেশি থাকে তবে আপনার নানগুলো কিন্তু ফুলকো হবে না। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটা হবে রেগুলার রুটি এবং পরোটার জন্য যেভাবে ডো তৈরি করেন ঠিক সেই রকম। বেশি শক্তও হবে না আবার নরমও হবে না। এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য অবশ্যই রেখে দিতে হবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন ফুলে কতটা হয়ে গেছে। এর ভিতরে কিন্তু অনেক বাতাস তৈরি হয়েছে ইস্টের জন্য। এখন এভাবে চাপ দিয়ে দিয়ে এর ভিতরে যে বাতাসটা আছে সে বাতাসটা বের করে ফেলতে হবে। চাপ দিয়ে বাতাসটা বের করে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমার 2.5 কাপ ময়দাতে নান রুটি হয়েছে 6টি। এখন এখান থেকে একটি লিচি নিয়ে এভাবে মুড়িয়ে নিব। এতে করে রুটিটা তৈরি করা সহজ হবে। এখন ময়দা দিয়ে রুটিটাকে মাঝারি সাইজ করে বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। তার উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা এবং রসুনটা দেওয়ার পর আবারও একটু বেলে নিব যেন ধনিয়া পাতা এবং রসুনটা রুটির সাথে খুব ভালোভাবে লেগে যায়। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে দিয়ে নিয়েছি এবং চুলার আগুনটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। তাওয়াটা একটু গরম হয়ে এলে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা কাগজ দিয়ে এভাবে বন্ধ করে দিব। কিছু সময় পর দেখুন রুটিটা কিন্তু ফুলে গেছে। এখন একটু উল্টিয়ে দিচ্ছি। নিচটাও কিন্তু পুড়ে যায়নি। তবে এখানে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে চুলার আগুনটা একদম লো ফ্লেমে রেখে রুটিগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে রুটিগুলো ফুলকো হবে না এবং ভিতরে কাঁচা থাকবে। পারফেক্টভাবে সফটভাবে রুটিগুলোকে তৈরি করে নিতে পারবেন না। খুব বেশি উল্টিয়ে পাল্টিয়ে রুটিগুলো ভেজে নেওয়ার প্রয়োজন নেই। একবার উল্টিয়ে নিলেই হয়ে যায়। রুটিটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে অর্থাৎ শেষ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব একটু ঘি। উপর দিয়ে একটু ঘি দিয়ে নিলে রুটিটা খেতে বেশ ভালো লাগে। এভাবেই আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। দেখুন প্রতিটা রুটি কতটা ফুলকো হয়েছে এবং কতটা সফট এবং নরম হয়েছে।
অনেকেই আছেন যারা ইস্টের গন্ধে নান রুটি খেতে পারেন না। আজকের রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখুন, দেখবেন যে একটুও ইস্টের গন্ধ লাগবে না এবং খেতেও লাগবে অনেক সুস্বাদু। আমি ইস্টের যে পরিমাপটা আপনাদেরকে বলে দিয়েছি, সেই পরিমাপে যদি আপনারা নান রুটি বা রুটি, পাউরুটি, বনরুটি যে কোনো রুটি তৈরি করেন, তবে কোনো রুটি কিন্তু আর গন্ধ লাগবে না। ঠিক একই পরিমাপে ইস্টগুলো ব্যবহার করবেন, তাহলেই হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলে আরও অনেক রেসিপি দেয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।